এই মাস তো প্রায় শেষ, তো 1 আগস্ট কাদের ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং কাদের ঢুকবে না, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক সামনের মাসে কাদের ঢুকবে আর কাদের ঢুকবে না। তো যাদের আগের মাসের কিস্তি ঢুকেছে, তো তারা কিন্তু এই মাসে যে পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, এমনটাই বোঝা যাচ্ছে, কারণ যারা জুলাই মাসে পেয়েছে তারা যে আগস্ট মাসে পাবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 25শে জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে কিন্তু যত সরকারি অফিস ছিল সবগুলিকে বলা হয়েছে যে তারা যাতে যে ফর্মগুলি ইনকোয়ারি অবস্থায় আছে সেগুলিকে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ফর্মই কিন্তু ইনকোয়ারি অবস্থায় আছে, সেটি এখনও ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভ হয়নি। তো যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে যে সামনের মাসে টাকা পাবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো যারা দুবার টাকা পেয়েছে তাদের জন্য সুখবর, তারা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা প্রত্যেক মাসে টাকা পেয়ে যাবে। এবং যাদের একবার ঢুকেছে একবার ঢুকেনি তাদের যে সামনের মাসে ঢুকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, ঢুকতেও পারে এবং নাও ঢুকতে পারে। এখন কথা হচ্ছে যদি ইনকোয়ারি দেখায় তাহলে এখন কি করব। তো যদি ফর্মটি ইনকোয়ারি অবস্থায় থাকে তাহলে নিয়ার কিন্তু এসডিও অফিসে একটি অন্নপূর্ণা ভাণ্ডার সেকশন খোলা হয়েছে। তো অবশ্যই সেখানে গিয়ে কথা বলুন যে আপনার ফর্মটি কেন ইনকোয়ারি অবস্থায় আছে। তারা যদি বলে সঠিক ডকুমেন্টস দেওয়া হয়নি, অবশ্যই ডকুমেন্টসটি দিয়ে দিন এবং তারা সেটিকে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দেবে। কারণ আপনি যদি না যান তাহলে কিন্তু 29 জুলাই পার হয়ে গেলে তারা যে ভেরিফিকেশন করবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ তাদেরকে 29শে জুলাই পর্যন্তই ভেরিফিকেশন করতে বলা হয়েছে। যদি 29শে জুলাইয়ের মধ্যে না হয় তাহলে কিন্তু তারা সামনের মাসে টাকা পাবে না। হ্যাঁ, এরকমটাই বোঝা যাচ্ছে। তো অবশ্যই কালকে পরশুর মধ্যে নিয়ার এসডিও অফিসে গিয়ে কথা বলুন, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন সামনের মাসে টাকা পেতে। এখন কথা হচ্ছে যারা 1 তারিখে পাবে তো বাকিরা কি আর টাকা পাবে না? অবশ্যই না, বাকিরাও টাকা পাবে। কারো হয়তো 1 তারিখে ঢুকবে, কারো হয়তো 3 তারিখে ঢুকবে এবং কারো 7 তারিখ কিংবা 10 তারিখেও ঢুকতে পারে। তো এটি কিন্তু একদিনে টাকা ছাড়া হয়, এটি কোনো ব্যাপার না। তারা কিন্তু রেগুলার টাকা ছাড়ে, কারো 1 তারিখে, কারো 3 তারিখে, কারো 5 তারিখে এরকম ঢুকতে থাকে। তো আপনার যদি 1 তারিখে না ঢোকে তাহলে আপনি প্যানিক করবেন না, অবশ্যই ধৈর্য ধরুন। 1 তারিখে না হলেও 3 তারিখ, 5 তারিখ কিংবা 10 তারিখের মতো টাকা ঢুকে যাবে। যদি 10 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আমি একটি ভিডিও নিয়ে আসবো যে এখন কি করতে হবে। এখন কথা হচ্ছে যে অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে ডিবিটি লিঙ্ক অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ব্যাংকের থেকে কিন্তু বলছে যে ডিবিটি লিঙ্ক কিন্তু অনেকের ক্যান্সেল হয়ে গেছে অবশ্যই। তো আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা চেক করুন। যদি আপনার অটোমেটিক ক্যান্সেল হয়ে থাকে তাহলে সেটিকে ফর্ম ফিল আপ করে ডিবিটি লিঙ্ক করিয়ে নিন এবং যদি না হয় তাহলে অবশ্যই টাকা ঢুকবে, ধৈর্য ধরুন। তো অনেকে আমাকে বলেছে যখন আমরা স্ট্যাটাস চেক করছি তখন কিন্তু সেটি ইনকোয়ারি দেখাচ্ছে। তো আমার মনে হয় এটা সার্ভার গ্লিচের কারণে হতে পারে। তো আপনাদের এলাকায় যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছে কিন্তু লগইন আছে, তাদেরকে গিয়ে অবশ্যই বলুন এবং আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিন। তারা কিন্তু লগইন দিয়ে চেক করে দেবে যে অ্যাপ্রুভ হয়েছে কি ভেরিফিকেশান আছে। যদি ভেরিফিকেশান থাকে তাহলে তাদের সাথে কথা বলুন এবং যদি অ্যাপ্রুভ হয়ে যায় অবশ্যই টাকা ঢুকবে, একটু ধৈর্য ধরুন। তো এইসব তথ্য কিন্তু সবার আগে আমিই দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও কিন্তু সবার আগে আমিই দেবো।